আসসালামু আলাইকুম। দেখুন আমরা ঘরে বসে খুব সহজ রেসিপিতে দই বানিয়ে ফেলতে পারি। আমি 1.5 কেজি দুধ নিয়েছি একটা পাতিলের মধ্যে। এখন খুব সুন্দরভাবে জাল দিতে হবে, খুব ঘন যাতে হয়। দুধটার মধ্যে যেন সর না বয়, এর জন্য খুব নাড়তে হবে। নাড়ার উপরে রাখতে হবে দুধটা। আমি টক দই বানানোর জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সাথে লেবু অ্যাড করে টক দই বানিয়ে ফেলবো দইটার মধ্যে দেওয়ার জন্য। এখন চিনি অ্যাড করব যে যার স্বাদ মতো। এটা মিষ্টি দই, যার যার স্বাদ অনুযায়ী আমি চিনিটা অ্যাড করে দেব। আপনারা যে যার স্বাদ মতো চিনি অ্যাড করবেন। এখন দেখুন কি সুন্দর পারফেক্টলি হয়ে গেছে আমার টক দইটা। দুধটা ভালোভাবে ঘন করার জন্য নেড়ে খুব ঘন করব। এখন একটা দইয়ের পাতিল নেব। আপনারা যে যার মতো দইটা করতে পারবেন, পাতিলে বা বাটির মধ্যেও করতে পারবেন। দুধটা আমি ঠান্ডা করার জন্য নেড়ে নেব। খুব বেশি ঠান্ডা না, হালকা গরম থাকতে হবে। দুধটা যে ঘন হয় এর জন্য আমি একটু আঙুল দিয়ে দেখতেছি দুধটা ঘন হয়েছে কিনা। দুধটা ঘন হলে খুব পারফেক্টলি হবে দইটা বানানো। এখন আমি টক দইটা পাতিলের মধ্যে সুন্দরভাবে অ্যাড করে নিব। অ্যাড করার পর বাকি টক দইগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দেব। খুব সহজ রেসিপিতে আমরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারি দই। ভালোভাবে নাড়তে হবে টক দইটা, যাতে দুধের সাথে ভালোভাবে অ্যাড হয়। খুব সুন্দরভাবে বাটিটার মধ্যে আমি টক দইটা অ্যাড করে এখন দুধটা হালকা গরম থাকাকালীনই ঢেলে দিতে হবে পাতিলটার মধ্যে। দেখুন কি সুন্দরভাবে বানিয়ে ফেলছি আমরা ঘরে বসেই দই। আপনারা চাইলে দুধটা একটু হালকাও রাখতে পারেন। আমি বেশি ঘন করেছি, দইটা যেন খুব মজাদার হয়। এখন আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি একটা এমন স্থানে রাখবো যাতে পাতিলটা নাড়া না পড়ে। সারা রাত এভাবে ঢেকে রাখবো পাতিলটাকে। সকালে উঠে আমি দেখি দইটা আমার খুব পারফেক্টলি হয়ে গেছে। দেখেন কি সুন্দর, পুরো দোকানের মতো হয়ে গেছে আমার দইটা। আপনারা চাইলেও ঘরে বসে খুব সহজ রেসিপিতে দই বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে